আমরা অনেকে লক্ষ্য করেছি যে ট্রেজার এনএফটির এই যে চেক অর্ডার অর্থাৎ বট অ্যান্ড সোল্ড এই যে অপশনটা প্রতিদিন এটা কমে যাচ্ছে। আমরা রিজার্ভেশন করছি এবং রিজার্ভেশন সাকসেস হচ্ছে, তবুও এই বাই এবং সেলের যে কাউন্ট সেটা কমে যাচ্ছে। চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কী জন্য এটা কমে যাচ্ছে তা আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ট্রেড রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চলুন, এখানে আমি যেটা দেখাচ্ছি বর্তমানে আমার এই যে আইডিটা, সেখানে ব্রট অ্যান্ড সোল্ড হচ্ছে 74। এখানে আমরা যদি আজকে রিজার্ভেশনটা করি, আমরা জানি এই কদিনের ভিতর ট্রেজার এনএফটিতে অনেক কিছু পরিবর্তন এসেছে। তার মধ্যে একটা হচ্ছে এখানে যেরকম কাউন্ট হচ্ছে এটা। তাছাড়াও আপনারা ট্রেজার এনএফটির ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করতে পারবেন। দেখতে অনেকগুলি ভাষা রয়েছে, এখানে বাংলা ভাষাও রয়েছে। আপনি চাইলে এখানে সব কিছু বাংলাতেও করতে পারেন। আমরা আজকে রিজার্ভেশন করব। দেখতে পাচ্ছেন এই আইডিতে রিজার্ভেশন করলাম এবং রিজার্ভেশন সাকসেসই হলো। চলুন এবার আমরা মাই সেকশনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আপডেট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 75টা করা বট সোল্ড এবং টোটাল 150টা অর্ডারস এখানে কমপ্লিট হয়েছে। এবার আপনি যখন ঠিক কালকে এটা দেখবেন, আপনি আবার দেখতে পারবেন যে এখানে 74টা হয়ে গেছে। এগুলো কেন হচ্ছে সেটা আমরা যে এক্সপ্লেন করছি। দেখুন, এখানে আমাদের আগে লাইফ টাইম অর্থাৎ যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেদিন থেকে শুরু করে একদম আজকে পর্যন্ত সমস্ত ব্রট অ্যান্ড সোল্ড এই অর্ডারটা এখানে কাউন্ট থাকতো, অর্থাৎ দেখাতো। কিন্তু বর্তমানে এটা আর দেখাচ্ছে না। এটা মূলত 90 দিনের হিসাবে আমাদের কাউন্টটা দেখাচ্ছে। আমি গত 90 দিনে অর্থাৎ আজ থেকে শুরু করে পিছিয়ে 90 দিনে মোট এই 74টা রিজার্ভেশন করতে পেরেছি। বাকিটা নট অন বা অন্যান্য কারণে আমি পাইনি। সর্বমোট এটা বলা যায় যে আমাদের 90 দিনের কাউন্টটা এখানে মূলত দেখাচ্ছে। তাছাড়া এটা ভয়ের কিছু নেই যে আমার রিজার্ভেশন করছি তবু এই কাউন্টটা হচ্ছে না। এই কাউন্টটা মূলত আমাদের রিজার্ভেশন কদিন করতে পারছি সেটা দেখছি, তাছাড়া কিছুই নাই। আপনি যদি চান আপনার আইডির বয়সটা কীভাবে দেখবেন, মানে আপনি আইডিটা কবে ক্রিয়েট করেছেন, আপনার আইডির বয়স সেটা দেখতে হলে কী করতে হবে, আমরা আগেই বলেছি যে অ্যাসেসটা আসতে হবে। অ্যাসেসটা আসার পরে যে হিস্ট্রি আছে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, এটা ডিপোজিটে থাকবে, অথবা যদি আপনার উইথড্র কিংবা অন্যান্য কিছু থাকে তাহলে এখান থেকে আপনি এই ডিপোজিটটা সিলেক্ট করে নেবেন। তারপর এই যে ডেট রয়েছে ডেটে ক্লিক করবেন এবং আপনি যেদিন আইডি খুলেছেন তার একটা অ্যাপ্রক্স, অর্থাৎ আপনি তো পারফেক্ট ডেটটি জানেন না, তা আনুমানিক একটা ডেট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে সেপ্টেম্বরের 1 তারিখটা সিলেক্ট করছি এবং এন্ড ডেট আজকের ডেটটি সিলেক্ট করছি। তো এই যে সেভ অপশন আছে এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট প্রথমে যেটা রয়েছে ডিপোজিট 1 অক্টোবর 2024। তাহলে এই যে এই ডেটটা এদিন থেকে আমরা কাউন্ট করব, আমাদের আইডিটা কত বয়স আমরা খুব সহজে পেয়ে যাব। এভাবেই আমরা আমাদের আইডির বয়সটা, অর্থাৎ কবে আমি আইডি ক্রিয়েট করেছিলাম বা কবে আমি আইডিতে প্রথম ডিপোজিট করেছিলাম সেটা এখানে চলে আসবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে এখানে যে ব্রট অ্যান্ড সোল্ডের কাউন্টটা রয়েছে সেই কাউন্টটা এরকমভাবে পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের 90 দিনের কাউন্টটি শো করছে। 90 দিনের ভিতরে আমি যতদিন রিজার্ভেশন করতে পেরেছি সেটা এখানে শো করছে। বাকি যে পিছনে 90 দিনের আগে যে আমার রিজার্ভেশন হয়ে গেছে সেটা কিন্তু এখানে শো করছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।